প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে টাকা হাতানোর একটা চক্র সারা দেশব্যাপী সক্রিয় হয়েছে এবং তারা বিভিন্ন জনের কাছে মেসেজ পাঠাচ্ছে যে ফেসবুকে কমেন্ট করে আপনি তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে 50,000 টাকা জিতেছেন এবং সে পুরস্কার পাওয়ার জন্য এই নাম্বারে যোগাযোগ করেন। অনেকে প্রশ্ন করতে পারেন, মনে হয় এটা একটা বানানো একটা ভিডিও বা আমি মিথ্যা বলছি, তাই না? এই যে দেখেন কি লেখা আছে, দেখেন এই যে এই নাম্বার থেকে একটা মেসেজ এসেছে হাটহাজারী এক বিশিষ্ট ব্যবসায়ীর কাছে। ওখানে লেখা হয়েছে, অভিনন্দন, তারেক রহমান প্রধানমন্ত্রী থেকে ফেসবুকে কমেন্ট করে লটারির মাধ্যমে আপনি জিতেছেন 50,000 টাকা, যোগাযোগ করুন। ইমো একটা নাম্বার দিয়ে আছে, এই যে নাম্বার, আবার গোপন নাম্বারও একটা দিয়ে আছে। কি দাঁড়ালো? এই প্রতারক চক্র মানুষের কাছে এরকম মেসেজ পাঠায়। সহজ সরল মানুষ বা যাদের অভাব রয়েছে, এরা প্রধানমন্ত্রী পাঠিয়েছে এরকম একটা কথা বিশ্বাস করে তাদেরকে ওই নাম্বারে কল দেয়। কল দেওয়ার পরে তারা এবার বিভিন্ন বাহানা দেয় যে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন বাবদ এই টাকা দিতে হবে, এবং হয়তো কোনো বিকাশ দোকানে যে আপনি টাকাটা পাঠাবেন, ওরা শর্ত দেয় যে আপনি কাউকে কথা বলতে পারবেন না। এখন ধরেন বলছে কি 700 টাকা রেজিস্ট্রেশনের জন্য পাঠান, আপনি বিকাশ নাম্বারে পাঠিয়ে দিয়েছেন। এরপরে আপনি ফোন দেবেন বা উনি ফোন দিলেন, তখন কি বলে, আয় হায় আপনি তো 700 টাকা পাঠিয়েছেন, কিন্তু 700 টাকার সাথে বিকাশ খরচ তো দিতে হবে, ওটা কেন দেন নাই? আপনি যেহেতু বিকাশ খরচ দেন নাই, সেহেতু সিস্টেমে অ্যাকসেপ্ট করছে না কম্পিউটার, তো আপনি টাকাটা আবার এত টাকা পাঠান। এই পাঠান করে আপনাকে তারা সর্বশান্ত করবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে গোয়েন্দা সংস্থার লোকজন, দয়া করে আপনারা এই মেসেজগুলো কারা পাঠাচ্ছে এই বিষয়ে আপনারা তৎপর হন। কারণ এরকম অনেক অসহায় যাদের টাকার প্রয়োজন আছে, এরকম মানুষ এই মেসেজগুলোকে বিশ্বাস করে তারা টাকা বিকাশে বা নগদে লেনদেন করে ফেলবে। তাই এই যে দেখছেন এই নাম্বারটা কার নামে রেজিস্ট্রেশন করা আছে যেন গোয়েন্দা সংস্থা এটা বের করে, পাশাপাশি যে ইমো নাম্বারের কথা বলা হয়েছে সেটাও কার নামে রেজিস্ট্রেশন করা আছে সেটাও যেন বের করে, এবং বের করে তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়। আমাদের দেশের মতো দেশে অনেক দরিদ্র মানুষ রয়েছে যাদের টাকার প্রয়োজন, আর এই সমস্ত মানুষকে টার্গেট করে এই প্রতারক চক্র সক্রিয় হয়েছে। তাই দয়া করে কেউ যদি আপনাকে বলে ফেসবুকে কমেন্ট করে আপনি পুরস্কার জিতেছেন, নো টাকা পয়সা লেনদেন, কোনো টাকা পয়সা লেনদেন করবেন না। আপনি অবশ্যই এ সমস্ত বিষয়ে না জেনে না শুনে কোনো টাকা লেনদেন করতে যাবেন না। এটা আপনাদের প্রতি পরামর্শ। ভিডিওটা শেয়ার করবেন যাতে করে সবাই সাবধান এবং সতর্ক হয়। আসসালামু আলাইকুম।